এই বর্ণটিকে দুইবার, অর্থাৎ একবার তার ডান দিকের হরফের সাথে পড়ার জন্য, একবার তার নিজেকে উচ্চারণ করার জন্য। আমরা বাংলায় এটাকে যুক্ত বর্ণ মতো বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। وقال الله تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর, তার সাহাবী এবং তার অনুসারীগণের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কুরআন পাঠ শিক্ষার একটি হাতে খড়ি দিতে যাচ্ছি, যেখানে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম মানব জাতির জন্য, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন। তার চূড়ান্ত প্রত্যাদেশ বা সর্বশেষ কিতাব হিসেবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সেই কুরআনুল কারীম তিলাওয়াত, এর অর্থ বোঝা এবং তদনুযায়ী জীবন পরিচালিত করা, এটি বিশ্বাসীগণ অর্থাৎ যারা আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য আবশ্যকীয়। যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে না, মহান আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের যে পরিণতি, সেই পরিণতির কথা উল্লেখ করেছে। সেই সাথে মহান আল্লাহ তাআলা তার প্রথম যে বাণী কুরআনুল কারীম যখন অবতীর্ণ করা হয়, তখন তিনি প্রথমেই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে। অর্থাৎ মহাজ্ঞানী, মহান সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের বা মুমিনগণের প্রতি প্রথম আদেশ হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলার যে বাণী, যা আমরা সরাসরি কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে তার বাণীকে বারবার উচ্চারণ করি এবং আমরা এর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অসীম অগণিত সওয়াব এবং উত্তম প্রতিদান লাভের আশা রাখি। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন পাঠ করে তাকে প্রত্যেকটি হরফের জন্য 10টি করে সওয়াব দেওয়া হয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই উত্তম প্রতিদান, তো তিনি তা বাড়িয়ে কত গুণ, 10 বা তারও অধিক গুণ পর্যন্ত করে দিতে পারেন। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো এটা আসলে শুধু পরিমাণ করে শেষ করা সম্ভব নয়। আমরা আজকের এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি কুরআনুল কারীমকে সহজ করেছি। কেউ কি আছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি উপদেশ গ্রহণের জন্য
সহজ করেছি। এই কোরআনকে কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? সেই কথার পরিপ্রেক্ষিতে, আল্লাহ তাআলার বাক্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এই কোরআন তেলাওয়াতকেও আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যদি আমরা ইচ্ছুক হই, প্রকৃতপক্ষে সদিচ্ছা পোষণ করি। তবে আমাদের ছোট শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের পক্ষেই এই কোরআনুল কারীম তেলাওয়াত করা খুব কঠিন কোনো বিষয় নয়। আমরা যদি সদিচ্ছা পোষণ করি এবং প্রচেষ্টা অব্যাহত রাখি, তবে একটি মাস যদি আমরা প্রতিদিন 15-20 মিনিট করে সময় ব্যয় করি এর পিছনে, তাহলেই আমাদের জন্য কোরআন পাঠ করা একটি সহজ বিষয়ে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই ক্লাসটি আমাদের একটি হাতে খড়ির ক্লাস বলা যেতে পারে। আমরা আসলে এটাকে প্রথম পাঠ হিসেবে বলছি না, তবে আমরা সামারাইজ করতে চাই এভাবে যে আমরা এই কোরআনের ক্লাসগুলো, অর্থাৎ কোরআন শিক্ষার, কোরআন পাঠ বা তেলাওয়াত করতে পারার সহি শুদ্ধভাবে যে ক্লাস, এই ক্লাসগুলো আমরা প্রতিদিন 15 মিনিট বা 20 মিনিট এভাবে ভিডিও আকারে আমাদের ইসলামিক রিফর্ম বা ইসলামিক সংস্কার চ্যানেল এবং সেই সাথে আমাদের ইসলামিক রিফর্ম বা ইসলামিক সংস্কার যে পেজ, ফেসবুক পেজ, সেখানে আমরা তা তুলে ধরব বা আপলোড করব। আপনারা সেখান থেকে সহজেই এই কোরআন পাঠ বা তিলাওয়াত করতে শিখতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য তা সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এভাবে আশ্বস্ত করতে পারি যে আমরা যদি আরবি যে 29টি হরফ, এই হরফগুলো যদি আমরা চিনতে পারি, তবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারার ব্যাপারে 1/4 পরিমাণ আমরা এগিয়ে গেলাম বা সম্পন্ন করলাম। এরপর যদি আমরা হরকত, অর্থাৎ যে বানান, আমরা যেমন বাংলা ভাষায় কার, যেমন আকার, উকার, শিকার, তেমনি আরবি ভাষায় 3টি কার রয়েছে। তার উচ্চারণ আকার, বাংলার আকার, উকার এবং শিকারের মতো হয়। তো সেগুলোকে বলা হয় হরকত, অর্থাৎ জবর, জের এবং পেশ, এগুলোকে বলা হয় হরকত। তো জবরের উচ্চারণ হয় আকারের মতো, জেরের উচ্চারণ ইকার এবং পেশের উচ্চারণ উকারের মতো হয়। যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু। অনুরূপভাবে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। এখানে আরবি যে ব্যাকরণ, এখানে একার আমরা যেমন হরেক, এখানে রে, কিন্তু আরবিতে রে বা হরেক এরকম কোনো উচ্চারণ নেই। বরং যদি আমরা আরবিতে উচ্চারণ করতে যাই, সেক্ষেত্রে হবে হারিক, হারিক, অর্থাৎ রজের রে কখনোই হবে না, বরং রজের রি হবে। অর্থাৎ একার বলতে কোনো কার আরবিতে নেই। এখানে 3টি শুধুমাত্র জবর, জের এবং পেশ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই হরকতগুলো যদি আমরা শিখি তাহলে, এবং সেই সাথে তানবিন, অর্থাৎ 2 জবর, 2 জের এবং 2 পেশ, একে বলা হয় তানবিন। এখানে শুধু পার্থক্য হলো শিন, শিন জবর যদি হতো তাহলে হতো শিন জবর সা, কিন্তু শিন 2 জবর থাকার কারণে হবে শান,
অর্থাৎ সায়ের পরে শুধু একটা দন্তন্য, বাংলায় আমরা যদি দন্তন্য বলি সেই দন্তন্য যোগ হবে। শিন একটা জের থাকলে হয়তো শিন জের শি, কিন্তু দুটি জের থাকার কারণে হবে শিন দুই জের শিন, অর্থাৎ শি এর পরে শুধু একটা দন্তন্য যুক্ত হয়ে যাবে দুই জের থাকার কারণে। অনুরূপভাবে শিন দুই পেশ, আশা করি সবাই বলতে পারি যে শিন দুই পেশ হবে শুন। আসলে এখানে শিন পেশ সু হওয়ার কথা, তার সাথে এখানে নুন সাকিন যুক্ত রয়েছে, তা আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব। তবে আমাদের এখানে আমরা জানলাম যে হরকত হলো জবর জের পেশ এবং তানবিন হলো দুই জবর দুই জের এবং দুই পেশ। এর ব্যবহারগুলো খুবই সহজ, আমরা মানে দুই একদিন চেষ্টা করলেই এগুলো সহজেই বুঝে যাব। তো আমরা যদি জবর এবং হরকত এবং তানবিন অর্থাৎ জবর জের পেশ এবং দুই জবর দুই জের এবং দুই পেশের ব্যবহার বা উচ্চারণ বুঝতে পারি, তাহলে আমরা কুরআন পাঠের ক্ষেত্রে আরো 1/4 আমরা শিখে ফেললাম। এরপরে আমরা সুকুন, সাকিন অথবা জজম, এই চিহ্নটিকে বলা হয় কোনো কোনো বইয়ে বা কুরআনুল কারীমের মধ্যে আমরা দেখব যে সুকুন হিসেবে এই ধরনের চিহ্ন, যে উপরে মাছের কাটার মতো এরকম চিহ্ন ব্যবহার করা হয়। আবার কোনো কোনো বইয়ে সুকুন হিসেবে ব্যবহার হয় এই যে ওয়াইয়ের পরে যে চিহ্নটি আছে এটিকেও সুকুন অথবা জজম, সুকুন জজম বা সাকিন যাই বলি না কেন তার কাজ হলো একই। কোনো সময় কোনো কোনো কিতাবে আমরা পাবো এভাবে যে ওয়াইয়ের পরে এই চিহ্নটি হলো সুকুন, বা জবর ইয়ার পরে যে চিহ্নটি হলো সুকুন বা জজম। আবার কোথাও আমরা পাবো সায়ের পরে যে চিহ্নটি এটি হলো সুকুন সাকিন অথবা জজম। আমরা যাই বলি না কেন এর উচ্চারণটি হবে এরকম যে, যেমন এই শব্দটি যদি আমরা উচ্চারণ করি, এটি হলো মিম জবর, এর সাথে আছে দালের পরে সাকিন আছে, তাহলে মিম জবর হবে মা, দালের পর সাকিন, মানে এই মা লাগবে, এই মা উচ্চারণটি এই দালের সাথে যুক্ত হয়ে যাবে। এই সাকিনের অর্থ হলো যে এই দালকে তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম জবর মা আর দালের পর সুকুন বা জজম থাকার কারণে পড়তে হবে মাদ। মা, মিম জবর মা, মা লাগবে দালের সাথে মাদ। আবার অনেকেই এভাবেও পাঠ করে যে মিম দাল জবর মাদ, যার কাছে যেটি সহজ মনে হয়। যেমন এখানে ওয়া জবর ওয়া, ওয়া লাগবে সিনের সাথে ওয়াস, অথবা বলতে পারি আমরা ওয়া সিন জবর ওয়াস, ওয়াও জেরো হি, হি লাগবে সিনের সাথে রিস, অথবা ওয়াও সিন জের রিস, ওয়াও পেশ উ, উ লাগবে সিনের সাথে উস, অথবা ওয়াও সিন পেশ উস। এভাবে আমরা সাকিনের ব্যবহার শিখতে পারবো। এরপরে আমরা যদি তাসদীদের ব্যবহারের দিকে যাই, তো তাসদীদ সাকিনের মতোই, তবে এখানে অতিরিক্ত যে ব্যবহার, যেমন এখানে আমরা যদি খেয়াল করি যে নুন পেশ নু, দাল জবর দা, কিন্তু মিমের উপরে আছে তাসদীদ, আবার মিমের নিচে আছে জের। তাহলে এই উচ্চারণটা কিভাবে হবে? এখানে এই তাসদীদটাও সুকুনের মতোই আচরণ করবে। এখানে যদি সুকুন থাকতো তাহলে আমরা পড়তাম দাল মিম
জবর দাম, অথবা দা লাগবে মিমের সাথে দাম। কিন্তু এখানে সাকিন না থেকে এখানে তাসদিদ থাকার কারণে সুকুনের মতোই এর ব্যবহার হবে প্রথমত, আবার সেই সাথে এই যে মিমের নিচে যে জের আছে এই জেরেরও আবার আলাদাভাবে উচ্চারণ হবে। যেমন দা লাগবে মিমের সাথে দাম, আবার মিম জের মি, তারপরে র পেশ রু, তাহলে নু দাম মি রু। তাহলে তাসদিদ থাকার কারণে এর উচ্চারণটি দুইবার হবে, একবার তার ডান দিকের হরফের সাথে হবে, আবার ওই হরফের যে হরকতটি রয়েছে সেই হরকতের উচ্চারণটিও পৃথকভাবে আবার করতে হবে। তাহলে দা লাগবে মিমের সাথে, এটা তাসদিদ থাকার কারণে অলরেডি সুকুনের মতো এর ব্যবহারটা হচ্ছে, এর আগের হরফের সাথে কি পড়তে হবে, ডান দিকের হরফের সাথে। তাহলে দা লাগবে মিমের সাথে দাম, আবার এখানে জের থাকার কারণে পড়তে হবে। কিন্তু সুকুন থাকলে এখানে কিন্তু জের আর ব্যবহার করার সুযোগ ছিল না, তাই এখানে তাসদিদ ব্যবহার করে এই বর্ণটিকে দুইবার, অর্থাৎ একবার তার ডান দিকের হরফের সাথে পড়ার জন্য, একবার তার নিজেকে উচ্চারণ করার জন্য। আমরা বাংলায় এটাকে যুক্ত বর্ণ মতো বলতে পারি। তাহলে এভাবে আমরা সাকিনের পরে তাসদিদের ব্যবহারও আমরা সহজেই শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করবেন আশা করি। আমরা সেই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।